সাম্প্রতিক সময়ে রিশাদ হোসেনের পারফরম্যান্স খানিকটা হতাশার যোগান দিয়েছে বটে। এই বছর সাদা বল হাতে তিনি 13খানা উইকেট বাগিয়েছেন, এজন্য তার প্রয়োজন হয়েছে 12 ম্যাচ। এর মধ্যে টি-20তে 10 ম্যাচে 10 উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে 3টি ম্যাচে থেকেছেন আবার উইকেট শূন্য। এই বিষয়গুলো রিশাদের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে বটে, কিন্তু আদতে কি রিশাদ একজন ফেল্ড প্রসপেক্ট? না, রিশাদ বেশ আলাদা। তাকে বলা যেতে পারে স্পেশাল ট্যালেন্ট। সাধারণত স্পিনার বা লেগ স্পিনার হয়ে থাকে দুই ধরনের। একদল বল টার্ন করায় ফ্লাইটের ডেলিভারিতে, আরেক দল জোরের উপর বল করে। কিন্তু রিশাদ পারেন দুটোই। তিনি জোরের উপরে বলে ঘূর্ণি আদায় করতে পারেন। এমন প্রতিভার কারণেই তিনি বাকিদের থেকে আলাদা। এমনকি তিনি গেম চেঞ্জারও। শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় খেলা টি-20 ম্যাচে তিনিই তো ঘুরিয়ে দিয়েছিলেন ম্যাচের মোড়। শ্রীলঙ্কার ভয়ঙ্কর ব্যাটার প্রথম নিসাঙ্কার প্রতিরোধের দুর্গ ভেঙেছিলেন তিনি। মাত্র 18 রান খরচায় নিয়েছিলেন 3টি উইকেট। এমন বহু ম্যাচের মোমেন্টাম পরিবর্তনের সক্ষমতা রিশাদের মধ্যে রয়েছে। তবে চলতি বছরে তার উইকেটের সংখ্যা কিংবা তার ইকোনমি রেট দিয়ে তাকে এখনই বিচার করা সমীচীন নয়। এমনকি হতাশ হওয়াও বরং অনুচিত, কেননা পরিস্থিতি আর অধিনায়কের পরীক্ষা নিরীক্ষার বলি হতে হয়েছে তাকে বেশ কিছু ম্যাচে। তবে সীমাবদ্ধতা অবশ্যই রিশাদের আছে। কন্ডিশন, ব্যাটার বিবেচনায় তাকে লেন্থ পরিবর্তন করতে দেখা যায় না সচরাচর। এই বিষয়টি কাল হয়ে দাঁড়াতে পারে তার জন্যে। এছাড়াও তার বোলিং বৈচিত্র্য খানিকটা সীমাবদ্ধ। অর্থোডক্স লেগ স্পিন ছাড়া আর স্রেফ ফ্লিপার রয়েছে তার অস্ত্রাগারে। গুগলি আয়ত্তের প্রয়াসে আছেন তিনি, এখনও পুরোপুরি রপ্ত করতে পারেননি। এছাড়াও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে তার অন্তত টপ স্পিনটাও নিজের ঝুলিতে যুক্ত করতে হবে। কেবল তবেই যে কোনো কন্ডিশনে তিনি হয়ে উঠবেন আরও বেশি কার্যকর। পরিস্থিতির সাথে বোলিং লেন্থ পরিবর্তন ও বৈচিত্র্য যুক্ত করার প্রক্রিয়া এখনই না শুরু করলে রিশাদের ক্যারিয়ার চোখের পলকে হয়ে যেতে পারে সংক্ষিপ্ত। বহুল প্রত্যাশার পর একজন লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। তিনি অকালেই ঝরে পড়ুক তেমনটি মোটেও প্রত্যাশিত নয়। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।